দর্শক, বাজারে সব সবজির চড়া মূল্যে বিপাকে ক্রেতারা। নানা অজুহাতে চলছে তাদের পকেট কাটার মহোৎসব। এ বিষয়ে আরো খবর জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, সবজির বাজারের কি অবস্থা দেখছেন? কাঁচামরিচ নিয়ে দীর্ঘদিন ধরে একটা অসন্তোষ ছিল ক্রেতাদের মাঝে, তার দাম কি কমেছে কিনা সে বিষয়টি জানাবেন। রাকিব, আসলে আপনি ঠিকই বলছিলেন যে সবজি বাজারে ক্রেতারা বিপাকে আছেন। যদিও বিক্রেতারা বলছে কারফিউ সহ উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে গত কিছুদিন যেভাবে সবজির বাজারে আগুন লেগেছিল, গত কয়েকদিনে সেই পরিস্থিতিটা কিছুটা কমেছে এবং আজকে বিক্রেতারা বলছেন যে সবজি বাজারে যথেষ্ট যোগান আছে এবং সেই তুলনায় দামও কম। বলছেন যে এক সপ্তাহ আগে অর্থাৎ কারফিউয়ের মধ্যে যে সবজি বিক্রি হয়েছিল ৮০ থেকে ১০০ টাকা খুচরা কেজি দরে, সেটা আজকে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে নেমে এসেছে এবং পাইকারি দর আরো কম। যদিও ক্রেতারা বলছেন যে বাজারে যেভাবে সবজি সরবরাহ হচ্ছে সেই তুলনায় দাম কিন্তু বেশি, অর্থাৎ ১ কেজি উচ্ছে তাদেরকে কিনতে হচ্ছে ৮০ টাকা কেজি দরে। এই যশোর বড় বাজার, আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে বিক্রি হচ্ছে উচ্ছে ৫০ থেকে ৬০ টাকা পাইকারি এবং খুচরা বাজারে গিয়ে সেটা বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে তার ৯০ টাকা কেজি দর। একইভাবে বেগুন, পটল এবং অন্যান্য যে সবজি আছে তার দামও কিন্তু এখনো আকাশ ছোঁয়া। গত এক সপ্তাহের তুলনায় কম হলেও ক্রেতারা বলছেন যে বর্তমানে বাজার মূল্য তাদের ক্রয় ক্ষমতার বাইরে এবং বিশেষ করে আলু এবং পেঁয়াজের মূল্য কিন্তু একেবারেই আকাশচুম্বী। আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি এবং পেঁয়াজ এখনো ১২০ টাকার নিচে বাজারে ভালো পেঁয়াজ মিলছে না। এবং অন্যান্য যদিও মাছের বাজারে কিছুটা হলেও বাজারে মাছের দামটা কিছুটা আয়ত্তের মধ্যে থাকলেও মাংসের দামও অপরিবর্তিত রয়েছে নিত্যপণ্য অন্যান্য তেল, সয়াবিন তেল সহ অন্যান্য পণ্যের। রাকিব। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে সবজির বাজারে সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদুর রহমান।